কি যে আনন্দ হচ্ছে, 8 বছর পরে প্যান্ডেল হচ্ছে। আর আনন্দ ধরে রাখা যায়? কিসের জন্য প্যান্ডেল হচ্ছে সব কিন্তু ভিডিও শেষে বলবো, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে আর কমেন্ট করতে ভুলবে না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর উঠে পড়েছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এখন চলে এসেছি চা কাউন্টারে। চা কাউন্টারে এসে দেখি না বাসি রুটি, আর আমার ভাগ্যে ছিল চা। চলো, বাসি রুটি খেয়ে আজকে দিনটা কাটাবো। পেটে ইঁদুর লাফাচ্ছিল, তাই বাসি রুটি খেয়েই আমরা দিন চালাবো। চলো, আমার আবার সব চলে, বাসি রুটিও চলে আর চাও চলে। চলো, বাসি রুটি আর চা খেয়ে সেদিকে চলে যাবো ছেলের খাবার করতে। ছেলের খাবার হবে দুধ আর সুজি। ও সারাদিন তো দুধ সুজি খেয়েই থাকে, একটু ভাত মুড়িও খাবে না আর একটু রুটিও খাবে না। ও তার জন্য ওর জন্য দুধ আর সুজি করে নেব। আমি এইরকম করে সুজি ওর জন্য আউটি, দুধ গরম করে দিলাম আর তারপরে সুজি দিয়ে দিলাম। আমি ঘিয়ে ভেজে সুজিটাকে ওই রকম করি না, কাঁচা সুজি দুধে সেদ্ধ করে নিই, তারপর গোদুলে করে ওকে খাইয়ে দিই। চলো, ওর খাবার তো রেডি হয়ে গেল। আজকে আবার রবিবার, রবিবার মানে সমস্ত ছেলেরাই বাড়িতে থাকবে, ছুটির দিন, ভালো মন্দ খাওয়ারও দিন। 2 ব্যাগ সবজি এসেছে, আর এদিকে মাছ মাংস তো এসেছে। চলো, মাছ এসেছে ভোলা মাছ, মানে এই লাল ভোলাগুলোকে তো দারুণ লাগে খেতে, ভাজাতে বা ঝাল করতে ব্যাপক লাগে, খেতেও ভালো লাগে। চলো, আর এসেছে বড় কাতলা মাছ, মাছের মাথা দিয়ে আমাদের ডাল হবে, আজকে নয় অন্য দিনে। চলো, আর এই দই কাতলা খেতে তো দারুণই লাগবে। আজকে আমাদের মুড়িতে আছে ভোলা মাছ ভাজা আর আলু ভাজা আর শসা পেঁয়াজ, আর সাথে রয়েছে বাসি থেকে মাসি, মানে ওই টুকটাক তরকারি। চলো, মুড়িটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে মানে চুবড়িতে, ফলের চুবড়িতে সবেদা ছিল, গন্ধ ছাড়ছিল আর কি, আমাকে ডাকছিল, বলছে পূজা আমাকে খা। আমি তাই খেতে আরম্ভ করে দিলাম। আর আমার খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো। আমি কিন্তু খেয়ে নিলাম, আর দেখছিলাম ফ্রিজে কী আছে। তারপর দেখলাম যে ফ্রিজে কিছু খাবার মতন কিছু নেই। আর এদিকে সবজি তো ভর্তি, আর শীতকালে সবজি তো ভর্তিই থাকে। আর এদিকে লেবু আর মানে এদিকে টুকটাক সবজি আছে ফ্রিজে। চলো, ফ্রিজটা বন্ধই করে দিলাম। তারপরে যেমন খাওয়া তেমন কাজের ঠেলা, বাসন মাজতে মাজতে হাত যাবে বেঁকে। আর ঠান্ডাতে তো বাসন মাজতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে বাসন মাজতে। আমাদের দুপুরের মেনু ছিল সিম ভাজা, চাটনি, আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি, মানে লোটে শাক দিয়ে উচ্ছে চচ্চড়ি, আর ভোলা মাছের ঝাল, আর মাংস হচ্ছে কোঁড়াতে। চলো, মাংসটা পরে দেখাবো, আগে তো আমি একটু জল খেয়ে নিই। এত কিছু বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, জলটা খেয়ে নিই। সারাদিনে এই 1 বোতল জলও আমার শেষ হয় না, এই জলটা আমি আলাদা করে রাখি, ভাবি এই জলটা মেপে খাবো, যে সারাদিন জলটা কত খাই, কিন্তু এই বোতলের জলটাই আমার শেষ হয় না, এত কম জল খাই। এই যে বলতে বলতে আমাদের মাংস এসে গেছে হাজির। আজকে রবিবার, মাংস হবে না তা মনে হয়? মাংস আর ধনেপাতার চাটনি হবেই হবে। তারপরে আমি চান করে চলে এলাম। দেখো, এই যে চান করে এসে গেছি, শীতে মোটামুটি চান করে এসে গেছি। তারপরে চান করে এসে আমি একটু খেয়ে দিয়ে ঘুমোবো। তারপরে ভাবলাম, তারপরে আমার ছেলেটা দেখেছো, ওকে খাইয়ে দাইয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে, কি শান্ত। আর উঠলে যে কত শান্ত সে কে নাই জানে। চলো, ও ঘুমোক আর আমি একটু ঘুম দিই। ও মা, ঘুমোতে গিয়ে দেখি না সন্ধ্যা হয়ে গেল, আর উঠতে ইচ্ছা করছে না। কি শীত পেয়েছে, দেখো আমি সোয়েটার পরে বসে আছি। আরে উঠ, অনেক কাজ বাকি আছে। চলো, উঠে পড়ি। উঠবো কি উঠবো না ভাবতে ভাবতেই দেখি না নাকে গন্ধ যাচ্ছে। মকর হয়েছে আমাদের। মকর বলতে যাদের জমি জায়গা আছে বা গ্রামের দিকে বাড়ি, তারা নিশ্চয়ই মকর সম্বন্ধে জানো। মানে এই ফল দিয়ে আর হচ্ছে খেজুর রস দিয়ে এগুলো তৈরি হয় জমিতে। সব কি মানে অনেক কিছু নিয়ম আছে, সেই জন্য মকর তৈরি হয়, সেসব বাদ দাও। আমি তারপরে মকরটা খেয়ে আটা মাখাতে চলে গেলাম রুটি হওয়ার জন্য। খালি খাই আর খাই, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত শুধু খেয়েই যায়। যাই হোক, আটাটা মাখানো হয়ে গেলেই আজকে রুটি হবে, আর তাতে সাথে থাকবে মাংস কষা। চলো, খেয়ে দিয়ে এবারে ছেলেটাকে পড়তে বসাবো। আজকের মতন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।